জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। আষাঢ় মাস চলছে। আষাঢ় মাসে বিপত্তারিণী আছে, রথযাত্রা আছে। আর এই রথযাত্রা সময় থেকে উল্টো রথযাত্রার দিন পর্যন্ত শনিবার মঙ্গলবার যে দিন পড়বে সেই দিনেই বিপত্তারিণী মায়ের পুজো করা হয়। মা বিপত্তারিণীর পুজো করা হয় ১৩টা দূর্বা, ১৩টি লাল সুতো, ১৩টা গিঁট দেওয়া হয়। অনেকেই বলেন যে এই দূর্বায় যে গিঁটটা দেওয়া হয় সেই গিঁটটা সহ কি ১৩টা? হ্যাঁ, আপনারা দূর্বায় যে গিঁটটা দেবেন ওই গিঁটটা সহ ১৩টা গিঁট ধরবেন, তা না হলে কিন্তু ১৪টা হয়ে যায়। তো ১৪টা দিতে নেই, ১৩টাই দিতে হয়। ১৩টা দূর্বা ঘাস নিতে হবে, আর ১৩টি লাল সুতো নিতে হবে, ১৩টা গিঁট দিতে হবে, ১৩ রকমের ফল, ১৩টা লুচি, ১৩টা ভাজা পিঠে, ১৩টি পান, ১৩টি সুপারি, কিছু চাল, এই জিনিসগুলো নিতে হয়। অনেকে বলেন যে আমাদের বাড়ি থেকে অনেক দূরে, আমরা কিভাবে করব? বাড়িতে ঘট পেতেও করা যায়, নিজেরাও করা যায়। মায়ের কাছে তার সকল সন্তানই সমান। যিনি নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে মাকে স্মরণ করবেন, মায়ের উদ্দেশ্যে পূজা করবেন, মা তাকে নিশ্চয়ই দেখবেন। তাই মনে দ্বিধা রাখবেন। কাছাকাছি মন্দির নেই তো কি হয়েছে, বাড়িতে একটি ঘট পেতে নেবেন। একটি পিতলের ঘট, তার গায়ে সস্ত্রীক এঁকে ১ ঘট জল দিয়ে একটি কাদার তাল মেঝেতে রেখে তার উপরে ঘটটা স্থাপন করবেন। আর ওই মেঝেতে যে কাদার তালটা রাখলেন ওর ওপরে পঞ্চশস্য দিয়ে দেবেন। পঞ্চশস্য কোথায় পাবেন? দশকর্মা দোকানে পাবেন। ঘটের গায়ে একটি স্বস্তিক এঁকে দেবেন। ঘটের মুখে একটি আম্রপল্লব সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়ে দেবেন। ঘটের মুখে একটি সশীষ ডাব দিতে পারেন, ডাবের অভাবে কলা দিতে পারেন। হরিতকি সুপারি, পান দেবেন। ওই যে ১৩টি পান নিয়েছেন, ১৩টি পান ঘটের ওপরে দিয়ে দেবেন। সুপারি, হরিতকি দিয়ে দেবেন, দূর্বা দেবেন। এরপর মেঝেতে একটা আসন পেতে বসে আপনারা ঘটে মা বিপত্তারিণীকে স্মরণ করে ফুল নিবেদন করবেন। তার আগে আসন শুদ্ধি করে নেবেন গঙ্গা জলের ছিটে দিয়ে, নিজেকে শুদ্ধি করে নেবেন গঙ্গা জলের ছিটে দিয়ে। তারপর বাবু হয়ে বসে এক মনে মায়ের কাছে প্রার্থনা করুন। আর ওই যেগুলো বললাম ওইগুলো সম্ভব হলে জোগাড় করে নিন সমস্ত কিছু। যদি ১৩ রকমের ফল, ১৩ রকমের ফুল, তারপর ১৩টি বাতাসা, ১৩টি লুচি, ১৩টি ভাজা পিঠে যদি জোগাড় করা সম্ভব না হয় তাহলে ৫ রকম করে নিলেও চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সুতো, লাল সুতোয় ১৩টি ঘি, ১৩টি দূর্বা, ১৩টি গিঁট দিতেই হবে। ওই সুতোটা মায়ের ব্রত কথা পাঠ করবেন। তারপর ডান হাতে মহিলারা অবশ্যই বেঁধে নেবেন, আর ডান হাত থেকে ৩ দিন পর বাম হাতে বাঁধবেন। যদি মনে হয় যে হাতে রাখতে পারবো না এই বিপত্তারিণীর তাগা, তাহলে ১৭ দিন পর জলে দিয়ে দেবেন। আর যদি মনে করেন রাখতে পারবেন তাহলে ওই দূর্বা ঘাস জলে দেবেন। বাকি এই বিপত্তারিণীর দাগাটা আপনারা সারা বছর করে থাকুন, দেখবেন মা বিপত্তারিণীর কৃপায় সকল বাধা দূর হবে। আর যদি মন্দিরে যেতে চান তাহলে মন্দিরে আলাদা ব্যবস্থা আছে, সেখানে কিন্তু অবশ্যই ওই লাল সুতোয় ১৩ গিঁট দূর্বা অবশ্যই নিয়ে যেতে হবে।
আজকাল পয়সার বিনিময়েও সব কিছু হচ্ছে। আপনারা মন্দিরে গিয়ে ঠাকুরমশাইয়ের হাতে পয়সা দিয়েও আপনারা এই সমস্ত জিনিস সংগ্রহ করতে পারেন। সেখানে 13 রকমের ফল ফুল সবই থাকবে। সেখান থেকে একটু একটু টুকরো একটা পানের উপরে সাজানো হয়, সেই পান সহ আপনাকে দেবে। আপনি বাড়িতে নিয়ে এসে ওই 13 রকমের ফল মুখে দেবেন, আর একটু পানও ছিঁড়ে অন্তত মুখে দেবেন। আর গোটা পানটা যদি সেজে খাওয়া সম্ভব হয় অবশ্যই খাবেন। বিপত্তারিণীর নিয়ম আছে কি, যে একবারই এক আসনে বসে খেতে হয়। আমার অনেক মায়েরাই আমাকে জিজ্ঞাসা করেছেন, সেটা কি কম করতেই হয় যে একটা আসনে বসেই খেতে হবে?" দেখুন, বিপত্তারিণী পুজোয় একটা আসনে বসে খাবার নিয়মের কথা ব্রত কথায় বলা আছে, কিন্তু আজকাল সত্যি কথা বলতে গেলে কি, নানান রকম ব্যাধির মধ্যে মানুষ জীবনযাপন করে, অনেক রকমের ওষুধপালা চলে। তাই যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ উপোস থেকে মায়ের কাছে পুজো দেবেন। আর ওই যে 13টা লুচি আপনারা পেয়েছেন, 13 রকমের ফল পেয়েছেন, বা বাড়িতে তৈরি করুন 13 রকমের 13টা লুচি, ওইটা আপনারা ভাগ করে দুবার বসে খেতে পারেন, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। এই বিপত্তারিণীর পূজায় কোন জিনিসগুলো একেবারে খাবেন না, কোন সবজিগুলো, সেগুলো কিন্তু জানা দরকার। মা বিপত্তারিণীর পূজা করছেন, অবশ্যই এই দিন আপনাদের গৃহে লাউ কুমড়ো বা কচু, তারপর আপনার যে সবজিগুলো আছে বাঁধাকপি টমেটো, এরকম ধরনের সবজি কিন্তু একেবারেই খাবেন না এই দিন। আমিষ তো একেবারেই ঘরে তুলবেন না, আর এইরকম ধরনের সবজিগুলোও কিন্তু খাবেন না। কোনো এরকম ধরনের সবজি, উচ্ছে করলা তেঁতো, তারপর আপনার যা যা সবজি আছে সজনে ডাঁটা, লাউ কুমড়োর কথা তো বললামই, এমনকি পেঁপে, এরকম ধরনের জিনিসগুলো কিন্তু, এই সবজি ধরনের জিনিসগুলো আমার মনে হয় খাওয়া উচিত নয়। এগুলো বন্ধ রাখুন। আপনারা ওই লুচি সুজি, তারপর ভাজা পিঠে, তারপর আপনারা করতে পারেন কি, মুগ কলাই করতে পারেন, ছোলা ডাল, মটর ডাল, এগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই সবজিগুলো আপনারা বাদ দেবেন। মিষ্টি আলু, আলু আপনারা খেতে পারেন। আলু, মিষ্টি আলু অবশ্যই খেতে পারেন এই দিন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে কোনো রকমের যে সবজিগুলোর কথা বললাম, এই সবজিগুলো খাওয়া যাবে না। শাক জাতীয় জিনিস যেমন শাক ভাজা টাজা, এগুলোও কিন্তু খাওয়া যাবে না। আপনারা পটল খেতে পারেন অবশ্যই, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। তো এবার আপনাদেরকে যেটা বলবো, এই যে মা বিপত্তারিণীর পূজা আপনারা করছেন, মা বিপত্তারিণীর পূজায় অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে যিনি করবেন তিনি কি ওই ফল প্রসাদ শুধু খাবেন? দেখুন, আপনাকে ওই যে পানের উপরে যে সাজানোটা হয় 13 রকমের ফল দিয়ে, মানে 13 রকমের ফল থাকে, তাতে একটু লুচি থাকে, ভাজা পিঠে থাকে, নারকেলের নাড়ু থাকে, আপনারা সেখান থেকে একটু একটু করে কেটে খেয়ে বাকিটা আপনাদের সন্তানেদেরকে অবশ্যই দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সকলের পক্ষে অনেক বেশি আয়োজন করা সম্ভব হয় না, কিন্তু গৃহের মধ্যে গৃহের ছেলে মেয়েরা আছে, তারা তো বায়না করে, তাদেরকে তো দিতে হয়। তাই আপনারা করবেন কি, আপনারা অল্প একটু একটু কেটে খেয়ে আপনারা তাদেরকে প্রসাদ দিতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, মায়ের কাছে কোনো অপরাধ হবে না। আপনারা এইভাবে করবেন। আর ওই তো আপনাদেরকে বলে দিলাম যে এক আসনে বসে খাওয়া যায় কিনা, না এক আসনে বসে না খেলেও চলবে, তবে যদি পারেন আপনারা এক আসনে বসেও খেতে পারেন, একবারই খেতে পারেন। আর রাত্রে দুধ মিষ্টি অবশ্যই খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, ফলও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর ওই যে আপনাদেরকে বলেই দিলাম যে আপনারা ভাগ করেও খেতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, একবারের জায়গায় দুবার তিনবার আপনারা খেতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু এখানে একটি কথা, বিপত্তারিণী পুজোর, মা বিপত্তারিণী পূজার আগের দিন অবশ্যই নিরামিষ খেতে হবে, অবশ্যই নিরামিষ খেতে হবে। আর রাত্রিবেলায় অবশ্যই ভাত খাওয়া চলবে না আগের দিন। রাত্রে যদি আপনারা দুধ মিষ্টি খেয়ে ঘুমাতে পারেন সব থেকে ভালো, না হলে আপনারা শুকনো খাবার খাবেন, ভাতটা খাবেন না।
আগের দিনের কথা বলছি। আর পরের দিন যখন মা বিপত্তারিণীর কাছে পুজো দিতে যাবেন বা নিজেদের বাড়িতেই পুজো করুন, আপনারা অবশ্যই কিন্তু যতক্ষণ না পুজো হয় অবশ্যই শুকিয়ে থাকবেন। আর ব্রত কথা, মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে ব্রত কথা পাঠ করতে বলবেন। ব্রত কথা হয় শুনবেন, না হলে ব্রত কথা নিজেরা পড়বেন। ব্রত কথা না শুনলে বা না পাঠ করলে পুজো সম্পন্ন হবে না। অবশ্যই হাতে আপনারা ওই মানে ধাগা বাঁধার পর, বিপত্তারিণীর ধাগা বাঁধার পর অবশ্যই ব্রতকথা শ্রবণ করতে হবে। আর আপনারা এই যে হাতে বাঁধবেন, মেয়েরা অবশ্যই মহিলারা ডান হাতেই বাঁধবেন, পুরুষরাও ডান হাতেই বাঁধবেন। কিন্তু মহিলাদের ক্ষেত্রে আমি আগেই বলে দিয়েছি যে যদি চেঞ্জ করার দরকার হয় 3 দিন অবশ্যই কিন্তু ডান হাতেই রাখতে হবে এই ধাগা। আর আপনারা যদি ঠাকুর মশাইয়ের কাছে এই ধাগা পরেন তাহলে দক্ষিণাটা অবশ্যই দেবেন। আর অঞ্জলি অবশ্যই দেবেন, দক্ষিণাও কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু পুজো সম্পন্ন হবে না। যখন আপনারা বাড়ি থেকে বেরোবেন, আপনার গৃহের দেবতাদের ভালো করে প্রণাম করে জয় মা বিপত্তারিণী বলে পুজো দিতে যাবেন। আর সেখানে গিয়েও জয় মা বিপত্তারিণী বলবেন, সকল বাধা সম্পূর্ণভাবে কেটে যাবে। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে, স্বামীকে নিয়ে খুব সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন মা বিপত্তারিণীর কৃপায়। তাই বলছি সকলের উদ্দেশ্যে, মা বিপত্তারিণীর পুজো, মা বিপত্তারিণীর এই ধাগা, এই ডুরি অবশ্যই হাতে ধারণ করুন, অবশ্যই। না হলে কিন্তু জীবন সম্পূর্ণ হয় না, জীবন অসম্পূর্ণ থেকে যায়। এই রথযাত্রার সময়তেই মা বিপত্তারিণী পুজো হয় প্রতি বছর। এবার আপনাদেরকে যেটা বলবো, এই বিপত্তারিণী পুজোর দিন একটি বিশেষ উপায়ের কথা বলে দিই। সকল মায়েরা শুনুন, এই বিপত্তারিণী পূজার দিন আপনারা আপনাদের সন্তানদেরকে একটি করে লাল ধাগা, লাল ডুরি গিঁট বেঁধে, 13টা গিঁট বেঁধে দূর্বা দিয়ে সন্তানদের হাতে পরিয়ে দিন, সন্তানদের এই কবজিতে পরিয়ে দিন ডান হাতের। এটা করলে আপনার সন্তানেরা কাজে সফলতা অর্জন করবে। তিনি যদি বড় হন, অনেক প্রাপ্তবয়স্ক হয়েছেন, তার কাজে সফলতা আসবে, তিনি উন্নতি করবেন। আর ছোট শিশুদের হাতেও বেঁধে দিন, তারা অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে, তারা দুষ্টুমি করবে না, তারা শান্ত থাকবে, তাদের বিপদ আপদ আসবে না, দুর্ঘটনা ঘটবে না, সম্পূর্ণ নিরাপদে থাকবে আপনার সন্তানেরা। এই কাজটা অবশ্যই করবেন। মা বিপত্তারিণী পুজোর দিন আপনারা আরেকটি কাজ করুন। কি কাজ করবেন? সকালবেলা একটি পিতলের থালায় বা কাঁসার থালায় একটু হলুদ জল রাখবেন, তাতে কটা দূর্বা দিয়ে দেবেন। সেই থালাটা একটু রোদে বসিয়ে রাখবেন, যেখানে সূর্যের রোদ সরাসরি পড়ছে সেই জায়গায় রাখুন। এবার ওই থালাটা 1 ঘন্টা ওই রোদে রাখার পর যখন আপনার বাড়িতে আপনারা স্নান সারবেন, আপনার সন্তানেরা স্নান সারবে, তখন স্নান করার পর ওই জল মাথায় ছিটিয়ে দিয়ে দিন। এটা করলেও কিন্তু খুব সংসারে মঙ্গল আসে, গৃহে শান্তি আসে, গৃহের মানুষজনেরা বিপদ মুক্ত থাকে। অবশ্যই মনে করে এই কাজটা করবেন। আর ভুল করেও যে সবজিগুলোর কথা বললাম ওগুলো কিন্তু খাবেন না। আর একবার আমি বলে দিই, লাউ, কুমড়ো, সজনে ডাঁটা, শাক, পুঁই শাক, করলা এগুলো একেবারেই খাওয়া চলবে না, এমনকি টমেটোও খাওয়া চলবে না এই দিন। আপনারা এই মা বিপত্তারিণীর পুজোর দিন অন্নভোগ, ভাত, চালের তৈরি কোনো জিনিস, প্যাকেট জাতীয় কোনো জিনিস একেবারেই গ্রহণ করবেন না।
আটা ময়দার যে লুচি তৈরি করবেন, অবশ্যই ভালো করে চেলে নেবেন। বাজার থেকে সরাসরি নিয়ে এসে সেই আটা ময়দায় লুচি তৈরি করবেন না। কারণ কি জানেন? ওই আটা ময়দার মধ্যে যদি একটি পোকা থেকে থাকে, সেটাই অপরাধ হয়ে যায়। আপনার শরীরে বিষক্রিয়া হবে, আপনার আধ্যাত্মিকভাবে যে ভাব সেটা নষ্ট হবে। তাই অবশ্যই ভালো করে চেলে নেবেন, তারপর আপনারা লুচি তৈরি করে গ্রহণ করবেন, ঠাকুরকে ভোগ নিবেদন করবেন। এই বিপত্তারিণী পুজোর দিন আপনারা মা বিপত্তারিণীর কাছে বাবু হয়ে বসে মেঝেতে যদি এই কাজটা করতে পারেন, তাহলেও গৃহে মঙ্গল আসে। অবশ্যই এই দিন একটি জিনিস কিনে আনতে হবে। আপনাদের গৃহে যদি মা বিপত্তারিণীর কোনো ছবি বা পিকচার না থেকে থাকে, তাহলে মা বিপত্তারিণীর একটি পিকচার বা ছবি বাড়িতে কিনে নিয়ে আসুন। মা বিপত্তারিণী বাঘের উপরে বসে আছেন, কেন জানেন? আবার কোথাও মা বিপত্তারিণী সিংহের উপরে বসে আছেন। এই যে বাঘ সিংহের উপরে মা বিপত্তারিণী বসে আছেন, এর একটা আলাদা মাহাত্ম্য আছে। বিপদ নাশিনী মা সকলের বিপদ মুক্ত করেন। ভয়ে মানুষ যাতে না পায়, ভয়ে যাতে মানুষ পিছিয়ে না যায়, তাই মায়ের এই রূপ। তাই ভয় না পেয়ে জীবনকে অনেক বেশি করে বুঝতে শিখুন, আর পুজো অর্চনার মাধ্যমে নিজের মনকে শান্ত রাখুন। আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের প্রত্যেকের উচিত সমস্ত উৎসব, সমস্ত পুজো অর্চনা করা বা নিষ্ঠার সঙ্গে সেই দিনগুলো অন্তত স্মরণ করা। যেই দিন যে দেবদেবীর উদ্দেশ্যে, সেই দেবদেবীর উদ্দেশ্যে অবশ্যই সেই দিনগুলোকে স্মরণ করতে হবে। তবেই আমাদের জীবন মঙ্গলময় হবে, আমরা বিপদ মুক্ত থাকব। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি প্রশ্নের উত্তর দেব। আজকে রাখছি। জয় মা বিপত্তারিণীর জয় কমেন্টে একবার লিখে ফেলুন।